এক নাম্বার পাঠা আহমদুল্লাহ। এক নাম্বার পাঠার নাম কি? সবাই বলেন পাঠার নাম কি? কষ্ট লাগে? আমাদেরকে ভালোবাসলে নামটা বলেন, নামটা কি? এক নাম্বার পাঠা। পাঠা বুঝেন? গ্রাম বাংলায় বলা হয় ফাড়া। এক নাম্বার ফাড়া। হ্যাঁ, নিজেই প্রশ্ন তৈরি করে হ্যাঁ নিজে উত্তর দেয়। আসেন, 2 নম্বর হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, এখন কিছুটা ভালো হয়েছে। আগে জাতিদেরকে বিভিন্ন বিভ্রান্ত করছে। মোটামুটি 20-40 বছর হয়েছে আমরা বাংলাদেশের পীরের ব্যবসাটা বেশি প্রচার প্রসার হয়েছে। কথা বোঝেন নাই? এমন কোন মহল্লা আছে পীর পাবেন না আপনারা। সারা বাংলাদেশে সর্বোচ্চ বিল্ডিং কত তলা আছে কেউ বলতে পারবেন? বলতে পারবেন? সমস্ত পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বিল্ডিং কয়তলা বলতে পারবেন? একজনও পারবেন না। আনুমানিক উনি বলতেছে 24 তলা। বাবা, বাংলাদেশের চেয়েও বেশি আছে। সমস্ত পৃথিবীর মধ্যে ওই যে বুর্জ খলিফা বলা হয় না, হ্যাঁ, এটা আছে। মক্কার ক্লক টাওয়ার আছে 120। ধরেন পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং যদি ধরা হয় তাহলে 160 তলার উপরে নাই। 160 তলার উপরে নাই। কিন্তু দেখেন মক্কার জমিনে আমার রাসূলুল্লাহ যেই পাহাড়ের মধ্যে ধ্যানে থাকতেন সেই পাহাড়ের নাম হইল হেরা গুহা। এই পাহাড়ের নাম কি? হেরা গুহা। এই হেরা গুহা হলো উচ্চতায় 210 তলা বিল্ডিং এর সমান। সুবহানাল্লাহ জোরে কোন। আমার রাসূলুল্লাহ এখানে ধ্যানে মগ্ন থাকতেন, মুরাকাবা মুশাহাদা করতেন, চিল্লাচিল্লি করতেন না, কথা কম বলতেন, মুখ দিয়া কথা না বলে চোখের পাওয়ার দিতেন কলবের মধ্যে, ঠিক কিনা? কথা কম বলে চোখের পাওয়ার দিতেন। মুখের পাওয়ার থেকে চোখের পাওয়ার কম না বেশি? যেমন একটা যুক্তি দেই, কেমনে বেশি? আপনি যত জোরে চিল্লি দেন কতটুকু উচ্চতে যাবে আপনার আওয়াজটা বলেন তো? কথা বলেন না। আপনি যত জোরে চিল্লান না কেন, সারা মধ্যচর মিলে যদি চিল্লি দেন কতটুকু উপরে উঠাতে পারবেন আওয়াজটা? মধ্য আকাশ। কথা বলেন না, একটু কথা বলেন। কতটুক? 200 ফুট। কিন্তু আপনি তাকান, আপনার দৃষ্টি কতটুক যাবে? হ্যাঁ, আসমান পর্যন্ত, তাই তো? এটা আমি তাকাইনি, কিন্তু আল্লাহর ওলিগণ যখন আসমানের দিকে তাকায় তখন 7 আসমানের দরজা খুলে যায়। আরো জোরে গান। এইদিকে সবাই সুবহানাল্লাহ জোরে গান। আল্লামা রুমি বলে লাউহে মাহফুজ আস্ত পেশে আউলিয়া আনচে মাহফুজ আস্ত মাহফুজ আজ খতা। যে জবান দিয়ে আপনি কটুক নিবেন, চোখের পাওয়ার এত বেশি যে আল্লাহর ওলিগণ যখন আসমানে তাকায় সমস্ত আসমান ভেদ করে আল্লাহ লোহে মাহফুজ, যে লোহে মাহফুজের মধ্যে সবকিছু আল্লাহ সংরক্ষণ করেছেন। কোরআন মাজিদের উপরে লেখা আছে, দেখিয়েন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই কোরআন মাজিদ আমি লোহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। আর 23 বছরে পর্যায়ক্রমে আমি রাসূলুল্লাহর সিনার মধ্যে দান করেছি। সুবহানাল্লাহ। সেই লোহে মাহফুজ আল্লাহর ওলিগণের এই 2টা চক্ষু দ্বারা দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা চিল্লি দিয়ে কতটুকু যাব? এই জন্য চক্ষের পাওয়ার বেশি। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কম বলেছেন। সাহাবারা আসছে, হযরত উমরে ফারুকের মতন ব্যক্তিকে নজর দিছে, কলব গলায় ফেলছে, ঠিক কিনা বলেন? হযরত উমরে ফারুক তলোয়ার নিয়ে ঘুরছে, আমার রাসূলুল্লাহর গর্দান মুবারক উচ্ছেদ করে দিবে। কিন্তু তোহা একটা সূরা আছে, সূরা তোহা, এটা আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার বোন এই তোহা সূরাটা পড়তেছিল। হযরত উমর শুধু 4-5 লাইন পরে বলছিল, এটা নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত ঐশী বাণী ছাড়া আর কিছু না। যে মুহাম্মদের সূরা তোমরা পড়তেছো, আয়াত পড়তেছো, সেই মুহাম্মদের কদমে আমি উমরকে নিয়ে চলো। জোরে কন্না সুবহানাল্লাহ। এটা হচ্ছে এনাদের একটা চ্যাপ্টার। আমি ওই দিকে যাই না। আপনাদের মহল্লায় আল্লাহর খানায় কাবাগর থেকে এসে মাইকের সামনে এই প্রথম আজকে বসলাম। আল্লাহ যেন এই বসাকে কবুল করে, আমিন বলেন। আমি আমার মাকে নিয়ে গিয়েছিলাম দীর্ঘ 38 দিন ওই দেশে থাকার পরে 1 তারিখ বাংলাদেশের জমিনে আল্লাহ কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক কিছু দেখিয়েছেন।
তবে আল্লাহর খানায় কাবা করে আমি গরিব না চিজ না লায়েক না খানদান, আমার এই দুই হাত যখন খানায় কাবার চাদরের স্পর্শ লেগেছে, সর্বপ্রথম আমি খানায় কাবায় আমার পরিবার, আমার পূর্বপুরুষের কথা বাদ দিয়ে আপনাদের কথা আমি আল্লাহর কাছে আগে বলেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দরবারের সকল ভক্ত, আশেক, মুহিব্বিন, মুরিদিন যারা আছে, আল্লাহ তাদেরকে আপনি কবুল করেন। হাসরের মাঠে যেন আমরা একসাথে দাঁড়াতে পারি, আমিন বলেন। দুনিয়ার জমিনে আমরা যেভাবে একসাথে আছি, ময়দানে মাহশর হবে না? হবে। তো আল্লাহ মাফ করুক, যাদের আমল ভালো থাকবে না, হাসরের ময়দানে যখন আমরা জমায়েত হব, যারা ফাজিলে পড়ছে তাফসিরে জালালাইন অথবা কওমি মাদ্রাসায় জালালাইন পড়ছে, জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মাখাল্লি, ওনাদের লেখনী কিতাব, এখানে ওনারা রেওয়ায়াতের বর্ণনা করেছেন যে হাসরের মাঠে আমরা যারা একত্রিত হব, ফুটবল খেলার মাঠে প্লেয়াররা একত্রিত হয় না, হয় কি না? তো হাসরের মাঠে আমরা যে একত্রিত হব, আমাদের সময় লাগবে প্রায় 1000 বছর। কত বছর? 1000 বছর শুধু সময় লাগবে হাসরের মাঠে আমরা যে একত্রিত হব। বুঝতে পেরেছেন? এবং এই রেওয়ায়াতে আছে যে ফুল সিরাতের ফুল যে আমরা পাড়ি দেব, যাদের ঈমান থাকবে না, যাদের আমল কম থাকবে, যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান আনে নাই, আমল করে নাই, সৎ কাজ করে নাই, তারা এই ফুল সিরাতের ফুল পাড়ি দিতে সময় লাগবে 30,000 বছর। কত বছর? 30,000 বছর। আমাদের বাংলাদেশ না, সমস্ত পৃথিবীতে এমন একজন মানুষ দেখাতে পারবেন যিনি 2000 বছর বা 1500 বছর পৃথিবীতে ছিলেন? পারবেন? একমাত্র বাবা আদম ছিলেন, উনি সবচেয়ে বেশি বছর বেঁচে ছিলেন। বলতে পারবেন কত বছর? কত? না, কত? কেউ কে বলতে পারবেন? কেন জানেন? এই গ্রামে বংশ পরম্পরায় আল্লাহর নেগাহবান ওলিগণের কদমের ছোঁয়া লেগেছে, ঠিক না বলে? এবং এখন পর্যন্ত স্টিল নাও, এখন পর্যন্ত আপনারা আপনাদের বংশের পূর্বপুরুষের যে পথের ধারা অব্যাহত রেখেছেন, আল্লাহ যেন এটা কিয়ামত পর্যন্ত জারি রাখে, আমিন করেন। হাজিরিন, মধ্যচর ওয়াজের দরকার নেই, মধ্যচরের মানুষ ওয়াজ জানে, শুধু একটা জিনিসের দরকার, সেটা হচ্ছে ঈমানের পাশাপাশি আমল। ঈমানের পাশাপাশি কি? সবাই বলেন, ঈমানের পাশাপাশি আমল। আপনারা কষ্ট পাবেন আমার একটা কথাই, কিন্তু কষ্ট পাইলেও আমার কিছু করার নেই। যারা বসছেন, যদি মনে করি যে এখানে 100 জন আছেন, এর মধ্যে আমার মনে হয় 80 জনই এশার নামাজ পড়েন। আমার মনে হয় 80 জন এশার নামাজ পড়েন নাই, আর বাকি মই মুরব্বী কিছু আছে, আমার মনে হয় ওনারাই হয় মসজিদে না হয় ঘরে জামাতটা পরে আসছে। আপনি যাই বলেন, পীরের মুরিদ বলেন, পীরের ভক্ত বলেন, দরবারের ভক্ত বলেন, রাসূলুল্লাহকে আপনি সবচেয়ে ভালোবাসেন বলেন, কিন্তু আপনি নামাজ যদি ছেড়ে দেন, তাহলে আজকে 1 দিন ছাড়লেন, কালকে 2 দিন ছাড়লেন, এরপরে 3 দিন ছাড়লেন, এমন একটা সময় আসবে আপনার কলব থেকে ঈমানের ঘাটতি চলে আসবে। ঈমানের ঘাটতি বোঝেন? তখন আপনার মসজিদে আজান দিবে ঠিকই, কিন্তু মসজিদ মুখী আপনি আর হবেন না। এমনকি দেখবেন আপনি এই কাজ করতে করতে শুক্রবারের জুম্মার নামাজও আপনি ছেড়ে দিবেন অবহেলায়। এই জন্য আপনারা যারা আছেন, সর্বপ্রথম আপনাদের কাজ হলো, যখন বালেগ হবেন, বালেগ বোঝেন, প্রাপ্তবয়স্ক যখন হবেন, ছেলেদের বয়স যখন 7 হয়েছিল, আমার রাসূল তখন বলেছিল যে তাদেরকে নামাজের তাগিদ দাও। যখন 10 হয়েছে, বলছে তাদেরকে বেতের আঘাত করো, তারপর তাদেরকে নামাজে নিয়ে যাও। আমার রাসূল বলেছিল, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেইভাবে নামাজ তথা সালাত পড়ি তোমরা সেইভাবে পড়িও। মূলত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ নাও পড়তেন সমস্যা হইতো না, কিন্তু নামাজ রাসূলের উপরে দিয়েছেন আমাদের জন্য। কেন? যাতে করে এই নামাজ একটা ওসিলা, সাদাকা, এটা জান্নাতে যাওয়ার মাধ্যম, ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তো
তো আপনারা যারা বসছেন, আমরা যারা বসছি, আমরা মধ্যচরবাসী, আমরা উলিয়া উলিয়া ভক্ত, পীর মুর্শিদ ভক্ত, আমরা উলিয়া উলিয়া মানি। কিন্তু একটা জিনিসের আমাদের সবচেয়ে বড় অভাব, সেটা হচ্ছে আমাদের ঈমান আছে সত্য, বাট আমাদের আমল কম। কথা বলেছি, আমাদের আমল কম। এমনও আমরা এখানে যুবক যারা আছেন, মনে কষ্ট নিবেন না, এটাই সত্য যে আজকে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত নামাজ পড়ি নাই। মিথ্যা বলেছি বাবা? এটা আপনারা স্টার্ট করেন, আসেন হুজুর আসেন, যারা যুবক এটা শুরু করেন, এটা চালু করেন। সর্বপ্রথম 5 ওয়াক্ত বা জামাত, যদি মসজিদে নাও পড়তে পারেন কোনো সমস্যা নেই, আপনি যেখানে আছেন সেখানে আদায় করেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? বেশি সময় নেব না। আমি আসার পরে আমি 2 দিন কি 1 দিনও রেস্ট নিতে পারিনি, তারপরেও আপনারা স্মরণ করেছেন। আল্লাহর দরবারে লাখ কোটি গুণ শুকর এবং সুজুদ, কারণ এখানে আমার পূর্বপুরুষরা এসছে। এখানে আপনাদের এই আব্বাস আলী ব্যাপারী বাড়ি সহ মধ্যচরে সর্বপ্রথম আমার মুর্শিদ সৈয়দ মিরান শাহাদাত রাহমাতুল্লাহি আলাইহির আগমন ঘটেছিলেন। সেখানে আমার বড় আব্বা হুজুর ওনার সাথে আসছে, আমার বড় আব্বা হুজুরের পরে দাদা হুজুর আসছে, চাচা হুজুর আসছে, আমরা আসতেছি। এই যে বংশের একটা পরম্পরা, আজকে 100 বছরেরও উপরে, 100 বছর কি, সর্বপ্রথম আমরা যতটুকু জানি ইতিহাস বলে যে আপনাদের মধ্যচর গ্রামে 1850-এর পর থেকে, অর্থাৎ 1860-এর দিক দিয়ে সর্বপ্রথম আপনাদের মধ্যচর গ্রামে সৈয়দ মিরান শাহাদাত রাহমাতুল্লাহি আলাইহির কদম পড়েছিল। আজ থেকে প্রায় 250 বছর আগে। কত বছর? 250 বছর আগে আপনাদের গ্রামে আল্লাহর ওলির কদম পড়েছিল। উনি এমন আল্লাহর ওলি ছিলেন যিনি এক গ্রামে একবার গেলে দ্বিতীয়বার ওই গ্রামে আর আসতেন না। বুঝতে পেরেছেন? কষ্ট নিবেন না। এখন পীরের অভাব নেই, হুজুরের অভাব নাই, ফাতোয়ার অভাব নাই, মাসালার অভাব নাই, কিন্তু আমাদের আমলের বড় ঘাটতি, অভাব। আমল নেই, নামাজে আমরা যাই না। আল্লাহর কাছে শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা আমাকে, আমার যে বয়সটা আবার বেশি হয় নাই, আপনাদের দোয়ায়, হুজুর গৌসে পাকের নেগাহে করমে, আমাদের মুর্শিদে কারিমগণের সাদাকায় এই অল্প বয়সে আল্লাহর খানায়ে কাবা এবং আমার রাসূলুল্লাহর নূরানি রওজা হজ্জে আকবর জিয়ারত করার তৌফিক দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। আমি কোনো জায়গায় আপনাদেরকে ভুলি নাই। আরাফার মাঠ দোয়া কবুলের মাঠ। হাদিসের রিওয়ায়াত আসছে যে হাসরের মাঠ হবে, কোন কোন জায়গায় বলছে আরাফার মাঠ ও হাসরের মাঠ হবে, কোন কোন জায়গায় আসছে সিরিয়ার যে ভূমি এটা হাসরের মাঠ হবে। তো সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এত এত মানুষ উম্মতে মুহাম্মদী, তাদের জায়গা কিভাবে হবে এই মাঠে? তখন আল্লাহ নবী বলছে যে রাবারে টানলে যেমন রাবার বড় হয়, ঠিক তেমনি এই হাসরের মাঠ, এটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন টেনে লম্বা করবেন, সেখানে আমরা জমায়েত হব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা খুশনসিব, আমরা খুশনসিব, ভাগ্যবান। কেন? ওই যে সূরা আসরের মধ্যে আল্লাহ বলছে, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ নিজে বর্ণনা করেছেন, কিন্তু এখানে ইল্লা একটা শব্দ ইস্তেসনা দিয়ে ভাগ করে দিয়েছেন, ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই। জবান খুলে আলহামদুলিল্লাহ। যারা আপনারা আছেন সকলের ঈমান আছে না নাই? জবান খুলে আছে না নাই? সকলে ঈমান এনেছেন তো, মুসলমান তো? তাহলে আল্লাহর কোরআন বলে যারা মুসলমান, যারা ঈমান এনেছে তারা ক্ষতির মধ্যে নেই। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কোরআন বলতেছে আমরা ক্ষতির মধ্যে নেই, আমরা ক্ষতির মধ্যে নেই। জবানটা খুলে একবার চিল্লে এখন আলহামদুলিল্লাহ। কিন্তু শর্ত কি জানেন? এখানে যে ইল্লাল্লাযিনা আমানু বলেছে যে ঈমানদারেরা ক্ষতির মধ্যে নাই, আপনাদেরকে বলে নাই। মধ্যচর কেন সারা বাংলাদেশের কাউকে বলে নাই। এই ইল্লাল্লাযিনা আমানু দিয়ে খাজা গরিবে নওয়াজকে বলে নাই। এই ইল্লাল্লাযিনা আমানু দিয়ে আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকেও বলে নাই। তো হুজুর আমরা যে মুসলমান হইলাম, আল্লাহ যে বলল যে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু যারা ঈমানদার তারা ক্ষতির মধ্যে নাই। তবে এই
আমানো দিয়ে আমরা উদ্দেশ্য না। এখানে আমানো দিয়ে উদ্দেশ্য হলো যারা সরকারে কায়নাত, সরকারে কায়নাত, কায়নাত মানে যত সৃষ্টি আছে, ৮০,০০০ আলম আছে, ৮০,০০০ আলমের যিনি নবী, সুবহানাল্লাহ বলেন। শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড আর আসমানের নিচে জমিনের উপরে নবী না, আল্লাহর আলম সৃষ্টি জগৎ হলো ৮০,০০০। কয় হাজার? এই বাংলাদেশ সহ তামাম পৃথিবী হলো একটা জগৎ। এমন আরো আলম তথা জগৎ আছে ৭৯,৯৯৯ খানা, সুবহানাল্লাহ বলেন। আমরা তো একটা পৃথিবীর একটা ফুটবলের মতন একটা পৃথিবী। ফুটবল যেমন গোলাকার, পৃথিবী এমন গোলাকার। যারা সৌদিতে থাকেন দেখেন বিমান যখন উঠে তখন উপরের দিকে উঠতে থাকে। কারণ কি জানেন? এই পৃথিবী গোলাকারের মধ্যে আমরা সৌদি থেকে নিচে আছি, সৌদি থেকে নিচে আছি, এই জন্য বিমান উপরে উঠতে থাকে। আবার সৌদি থেকে যখন বিমান ছাড়ে তখন বিমান কিন্তু নিচে আসতে থাকে। কারণ কি? পৃথিবী গোলাকার, আমরা পৃথিবী গোলাকারের মধ্যে আছি। আর সৌদি আরব ঠিক পৃথিবীর মধ্যবিন্দুতে আছে। গোটা সৌদি আরব নয়, খানায়ে কাবা, খানায়ে কাবা, আল্লাহর ঘর যে জায়গায়, এই জায়গাটা হচ্ছে সমস্ত পৃথিবীর মধ্যবিন্দু। সুবহানাল্লাহ বলেন। সমস্ত পৃথিবীর, আমার হাতের আঙ্গুল কয়টা? মধ্যম আঙ্গুল কোনটা? আপনারা একজন দেখান। এটা যেমন মধ্যম আঙ্গুল, ঠিক তেমনি ভাবে খানায়ে কাবা যেই জায়গায় আল্লাহ করেছেন, এই জায়গাটা হচ্ছে পৃথিবী গোলাকার, ফুটবলের মতন গোলাকার। এই পৃথিবী গোলাকারের মধ্যবিন্দু হচ্ছে এই খানায়ে কাবা। এবং এই খানায়ে কাবার ভিত্তিপ্রস্তর, যেমন আপনারা বিল্ডিং করলে হুজুরদেরকে নিয়ে আসেন, ইমাম সাহেবকে নিয়ে আসেন, পীর সাহেব হুজুরদেরকে নিয়ে আসেন, যে হুজুর আমার বিল্ডিং এর ভিত্তিপ্রস্তরটা আপনি করবেন, ঠিক কিনা বলেন? কেন নিয়ে আসেন? বরকতের জন্য। কিসের জন্য? বরকতের জন্য। ঠিক তেমনি ভাবে এই খানায়ে কাবার ভিত্তিপ্রস্তর এটা স্বয়ং আল্লাহ নিজে করেছেন, সুবহানাল্লাহ বলেন। আমরা মধ্যচর যে বিল্ডিং গুলা করতেছি, সর্বোচ্চ কত তালা ফাউন্ডেশন দিয়ে বলেন তো? কথা বলেন। হ্যাঁ, মধ্যচরে যে বিল্ডিং হচ্ছে সর্বোচ্চ ফাউন্ডেশন কয়তলা? ৫ তালা। আর ভৈরবে ১০ তালা। আর আমরা যদি ঢাকা সহ সারা বাংলাদেশ ধরি কয়তলা হবে বলেন তো? সারা বাংলাদেশে সর্বোচ্চ বিল্ডিং কত তালা আছে কেউ বলতে পারবেন? বলতে পারবেন? সমস্ত পৃথিবীর মধ্যে সর্বোচ্চ বিল্ডিং কয়তলা বলতে পারবেন? একজনও পারবেন না। আনুমানিক উনি বলতেছে ২৪ তালা। বাবা, বাংলাদেশের চেয়েও বেশি আছে। সমস্ত পৃথিবীর মধ্যে ওই যে বুর্জ খলিফা বলা হয় না, হ্যাঁ, এটা আছে। মক্কার ক্লক টাওয়ার আছে 120। ধরেন পৃথিবীর সর্বোচ্চ বিল্ডিং যদি ধরা হয় তাহলে ১৬০ তলার উপরে নাই, ১৬০ তলার উপরে নাই। কিন্তু দেখেন মক্কার জমিনে আমার রাসূলুল্লাহ যেই পাহাড়ের মধ্যে ধ্যানে থাকতেন, সেই পাহাড়ের নাম হইল হেরা গুহা। এই পাহাড়ের নাম কি? হেরা গুহা। এই হেরা গুহা হলো উচ্চতায় ২১০ তলা বিল্ডিং এর সমান। সুবহানাল্লাহ জোরে কোন। আমার রাসূলুল্লাহ এখানে ধ্যানে মগ্ন থাকতেন, মুরাকাবা মুশাহাদা করতেন, চিল্লাচিল্লি করতেন না, কথা কম বলতেন, মুখ দিয়া কথা না বলে চোখের পাওয়ার দিতেন কলবের মধ্যে, ঠিক কিনা? কথা কম বলে চোখের পাওয়ার দিতেন। মুখের পাওয়ার থেকে চোখের পাওয়ার কম না বেশি? যেমন একটা যুক্তি দেয়, কেমনে বেশি? আপনি যত জোরে চিল্লি দেন কতটুকু উচ্চতে যাবে আপনার আওয়াজটা বলেন তো? কথা বলেন না। আপনি যত জোরে চিল্লান না কেন, সারা মধ্যচর মিলে যদি চিল্লি দেন কতটুকু উপরে উঠাতে পারবেন আওয়াজটা? মধ্য আকাশ। কথা বলেন না, একটু কথা বলেন। কতটুক? ২০০ ফুট। কিন্তু আপনি তাকান, আপনার দৃষ্টি কতটুক যাবে? হ্যাঁ, আসমান পর্যন্ত, তাই তো? এটা আপনি আমি তাকাইনি, কিন্তু আল্লাহর ওলিগণ যখন আসমানের দিকে তাকায় তখন ৭ আসমানের দরজা খুলে যায়। আরো জোরে গান। এইদিকে সবাই সুবহানাল্লাহ জোরে গান। আল্লামা রুমি বলে, লৌহে মাহফুজ স্পেশাল আউলিয়া,
আনচে মাহফুজ আজ খতা। যে জবান দিয়ে আপনি কটুক নিবেন, চোখের পাওয়ার এত বেশি যে আল্লাহর ওলিগণ যখন আসমানে তাকায়, সমস্ত আসমান ভেদ করে আল্লাহ লোহে মাহফুজ, যে লোহে মাহফুজের মধ্যে সব কিছু আল্লাহ সংরক্ষণ করেছেন। কোরআন মাজিদের উপরে লেখা আছে, দেখিয়েন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এই কোরআন মাজিদ আমি লোহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছি। আর 23 বছরে পর্যায়ক্রমে আমি রাসূলুল্লাহর সিনার মধ্যে দান করেছি। সুবহানাল্লাহ। সেই লোহে মাহফুজ আল্লাহর ওলিগণের এই দুইটা চক্ষু দ্বারা দেখতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা চিল্লি দিয়ে কতটুক যাব? এই জন্য চক্ষের পাওয়ার বেশি। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা কম বলেছেন। সাহাবারা আসছে, হযরত উমরে ফারুকের মতন ব্যক্তিকে নজর দিছে, কলব গলায় ফেলছে। ঠিক কিনা বলেন? হযরত উমরে ফারুক তলোয়ার নিয়ে ঘুরছে, আমার রাসূলুল্লাহর গর্দান মুবারক উচ্ছেদ করে দিবে। কিন্তু তোহা একটা সূরা আছে, সূরা তোহা, এটা আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার বোন এই তোহা সূরাটা পড়তেছিল। হযরত উমর শুধু 4-5 লাইন পরে বলছিল, এটা নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত ঐশী বাণী ছাড়া আর কিছু না। যে মুহাম্মদের সূরা তোমরা পড়তেছো, আয়াত পড়তেছো, সেই মুহাম্মদের কদমে আমি উমরকে নিয়ে চলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হচ্ছে এনাদের একটা চ্যাপ্টার, আমি ওই দিকে যাই না। হযরত উমরে আমার রাসূলের কাছে কালেমা পড়ছে, ওই হযরত উমরে হইল আমানু। হযরত উমর কি ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতির মধ্যে। যখন 1400-1500 বছর আগে আয়াত নাজিল হয়েছিল, কিন্তু যখন আল্লাহ বলছে উমরের মতন ব্যক্তি যারা আমার রাসূলুল্লাহর হাতের মধ্যে হাত দিয়েছে, তাহলে উমর ক্ষতির মধ্যে নাই, আবু জাহেল ক্ষতির মধ্যে। ঠিক কিনা? হযরত আবু বকর ক্ষতির মধ্যে নাই, উতবা সাইবা ক্ষতির মধ্যে। তথা এক কথায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে যারা হাত দিয়েছে, আল্লাহ বলতেছে, রাসূল আমি কোরআনে আয়াত নাজিল করেছি, আপনার হাত মুবারকের মধ্যে যারা হাত দিয়েছে, আপনার জবানে যারা কালেমা পড়েছে, তারা ক্ষতির মধ্যে নাই, তারা ঈমানদার, আর তাদের জন্য আমি স্পেশাল ভাবে জান্নাতে আদম দান করে দিয়েছি। আর এখন যদি আপনি রাসূলকে বাদ দিয়ে তৌহিদ নিয়ে ঘুরেন, কি নিয়ে? সবাই বলেন কি নিয়ে? তৌহিদ আপনি পাইলেন কোত্থেকে বলেন তো? তৌহিদের তো কোনো সার্টিফিকেট নাই। আছে মাওলানা সাহেব? তৌহিদের কোনো সার্টিফিকেট নাই। তো তৌহিদের সার্টিফিকেট রিসালত দিয়ে। কি দিয়ে? যেই জায়গায় রিসালত নাই, সেই জায়গায় কোনো তৌহিদ নাই। নাই নয়, থাকতেই পারে না, প্রশ্নে আসে না। আপনি তৌহিদ পাইলেন কোত্থেকে? তৌহিদের তো কোনো ভিত্তি নাই। তৌহিদের ভিত্তি হচ্ছে রিসালত। সুবহানাল্লাহ বলেন। আপনি দলিল খুঁজবেন, দলিল তো কোরআনের প্রথম চ্যাপ্টারই। দলিল কোরআনের প্রথম চ্যাপ্টার। আল্লাহ একজন। সবাই বলেন আল্লাহ কয়জন? সবাই বলেন আল্লাহ কয়জন? সন্দেহ আছে? এখানে যারা বসছেন, কোন একজনের কি সন্দেহ আছে আল্লাহ দুইজন? কেন নাই বলেন তো? কেন আপনাদের সন্দেহ নাই বলেন তো? একজন বলেন, একজন বলেন। আপনারা যে ওয়াজ শুনেন, আমি একটু আজকে বুঝছি, আল্লাহ যে একজন, সন্দেহ আছে না নাই? সবাই বলেন কেন নাই বলেন তো? বলেন কেন নাই? একজনকে বলতে পারবেন যে আল্লাহ একজন, আমার সন্দেহ নাই। তো আমি যদি প্রশ্ন করি কেন আপনার সন্দেহ নাই বলেন তো? চাই মধ্যচরবাসী বলেন তো দেখি, কেন আপনার সন্দেহ নাই আল্লাহ যে একজন? শুনেন, সূরা ইখলাস, সূরা, সবাই বলেন সূরা ইখলাস। আমরা মা বোনারা বলে কুল হু সূরা। কি সূরা? কুল হু সূরা। আসলে সেই সূরার নাম কি? সূরা ইখলাস। সেই সূরার মধ্যে আছে হুয়াল্লাহু, সবাই বলেন হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? ঠিক আছে কিনা? হুয়াল্লাহু, ঠিক আছে কিনা? কথা কয় না। আপনারা তো ওয়াজ শুনেন না গো বাবা, ওয়াজ শুনেন না। আপনাদের মধ্যচরে গান হয়, এগুলা বন্ধ করেন, ভালো না। হুয়াল্লাহু আহাদ। শুনেন, কষ্ট নেবেন না, সত্য কথা তিতা লাগবে। যে জায়গায় শরীয়তের লঙ্ঘন হয়, সে জায়গায় তরিকত টিকে না। কথা বলেন না কেন? যে জায়গায় শরীয়তের লঙ্ঘন হয়,
সেই জায়গায় তরিকত টিকে না। তরিকতের মুর্শিদ যদি শরীয়ত না জানে, তাকে শয়তান যে কোনো সময় ধোঁকা দিবে। কথা বলেন না কেন? মিসাল মাওলানা সাহেব হে হাজির হাতে, কোন একজন ফকিহ যিনি মাসালা মাসাইল ইস্তেমবাত করতে পারে, কিতাব নিজে বুঝে এবং অপরকে বুঝাইতে পারে। একজন আবেদ, আবেদ মানে যিনি ইবাদত বন্দেগী করে, যিনি ইবাদত বন্দেগী করে, মানে সারাদিন মসজিদে পড়ে রয়েছে এরকম মনে করেন। আমি কোন জায়গায় আসলাম আপনারা মনে করে দিন, হু আল্লাহু আহাদ, এটা মনে করে দিন জাস্ট। এক ব্যক্তি 24 ঘন্টা মসজিদে ইবাদত বন্দেগী করে, তাকে বলা হয় আবেদ। আবেদ মানে ইবাদত করনেওয়ালা। বাতের প্রতি খেয়াল নাই, ঘরের প্রতি খেয়াল নাই, বিবির প্রতি খেয়াল নাই, ব্যবসা বাণিজ্যের প্রতি খেয়াল নাই, এই মসজিদে পড়া থাকে। ধরেন ওই ব্যক্তি 60 বছর, কয় বছর? 60 বছর একাধারে ইবাদত করে যে সওয়াব পাবে, শরীয়তের একজন আলেম যদি 5 মিনিট কোনো ফিকার কিতাব পড়ে এবং বুঝাইতে পারে, এই 5 মিনিটে 60 বছরের ইবাদতের সমান সওয়াব হয়ে যাবে। এই জন্য শরীয়তের আলেম ছাড়া পীর মুরিদিও চলে না। কেন জানেন? তরিকতের পীর সাহেবকে যেই কোনো মুহূর্তে শয়তান ধোঁকা দিতে পারে, কিন্তু যেই পীর শরীয়তের আলেম থাকার পরে তরিকতের রাস্তায় আসে, ওই পীরকে এত সহজে শয়তান ধোঁকা দিতে পারে। যেই জায়গায় শরীয়ত নাই সেই জায়গায় তরিকতও নেই, আছে কিন্তু কাজে আসবে না। মূলার মতন আর কি, কামড় দিলে পানি পাবে। আমার কথায় কষ্ট নেবেন না। যা সত্য, যা সত্য তা বলতে হবে, তা মানতে হবে, ঠিক কিনা বলে? এখন এই কথায় যদি আপনি কষ্ট পান, বাবা আমি দুঃখিত, আমার কিছু করার নেই, কিন্তু মানতে হবে। হাজিরিন, মধ্যচরবাসী মাথায় রাখবেন, বেশি দূর না, 1985 সনে আমার ইরফানুল হক আবু চাচা ইন্তেকাল করেছে। আমাদের হাবুনানার হুজুর আবু চাচা 1985। আমার আবু চাচা যখন আমি শুনেছি আপনাদের মধ্যচরে আসতো, তখন মানুষ নাকি বলতো পিসা বাবা, মানে পীর বুঝতো না, মানে পীর কারে কয়। তাহলে বোঝা গেল মোটামুটি 20-40 বছর হয়েছে আমরা বাংলাদেশের পীরের ব্যবসাটা বেশি প্রচার প্রসার হয়েছে। কথা বোঝেন নেই? এমন কোন মহল্লা আছে পীর পাবেন না আপনারা। রীতি নিয়ম, যাদের সামর্থ্য আছে আপনাদের মধ্যে, আপনারা উমরায় যান, আপনারা হজে যান। ওই বিয়ের মধ্যে কাবিন 10 লাখ 15 লাখ না দিয়ে যদি নিয়ত সহি থাকে, তাহলে কিছু কমায় দেন। স্বর্ণ 5 ভরি না দিয়ে 3 ভরি দেন। আর বিবির সাথে কথা বলেন, বিবি 2 ভরি না দিয়ে 2 ভরি দিয়ে তুমি আর আমি একটা উমরা করব, ঠিক কিনা? তোমাকে স্বর্ণ 5 ভরি না দিয়ে আমি কয় ভরি দেব? 3 ভরি দেব। আর বাকি 2 ভরি তোমার সাথে আমি এই কথা বলতেছি, বাকি 2 ভরি টাকা দিয়ে তোমাকে নিয়ে আমি রাসূলুল্লাহর রোজায় সালাম জানাবো, আল্লাহর খানায় কাবা ঘুরবো। কথা ঠিক কিনা? আপনারা মনে কষ্ট নেন না। এখন তো বিয়ে হচ্ছে, এরকম স্বর্ণ কয় ভরি দিব, ছেলে করে কি, বাপের জমি আসেনি, গড়টা বড় নি, কথা কোন আছে না? এগুলা কখনো দেখবেন না, কখনো এগুলা দেখবেন না। ছেলের বাপের জমি দিয়া কি করবো আমি? বাপে যদি ছেলের জমি না দেয়, ফয়জি সাহেব, ছেলে যদি যোগ্য হয়, পাত্র যদি আপনার পছন্দ হয়, নামাজি হয়, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ পড়বেন, নামাজ পড়বেন, তার হাতে গছায়া দিবেন। নিয়ত সহি থাকলে কোনোদিন অভাব আসবে না, সমস্যা হবে না। আর আপনি যত ঘাটবেন তত সমস্যা আসবে। কথা বুঝে আসছে? মনে আপনারা কষ্ট নিয়েন না আমার কথা। এগুলা করিও না, এগুলা ভালো না। কথা বুঝতে পারছো? এগুলা ভালো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যচরের যারা তরিকতপন্থী, ওলিয়া উলিয়া প্রেমিক, আমাদের সকলকে যেন আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। জবান খুলে বলুন আমিন। ওলিয়া উলিয়াদের ফায়েজ হুজুর গৌসে পাকের নেগাহে করম খাজা গরিবে নওয়াজের তাওয়াজ্জু যেন আমাদের প্রত্যেকের সিনার মধ্যে, কলবের মধ্যে আল্লাহ এই মুহূর্তে দান করে বলেন আমিন। হাজিরিন, আমি আর সামনে যাব না। মিলাদ এবং ক্যামের মাধ্যমে আমরা বিদায় নেব। কেমন? আমিও হজ্জে আকবর থেকে আসছি, রেস্ট নিতে পারি নাই, আপনারা ডাকছেন, আমি আসছি, কোনো সমস্যা না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা হচ্ছে সবচেয়ে বড় মেডিসিন আপনাদের জন্য, সবচেয়ে বড় মেডিসিন। আরেকটা কথা, মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, এদেরকে সম্মান দিবেন। কি দিবেন? আচ্ছা, আপনাদের মহল্লার উনি বিচার করেন মনে হয় নাকি? সালিশি মালিশি করে না? করে তো?
তাহলে বোঝা গেল ওনার উপরে মহল্লার আর কেউ নাই, আছে? সব কামে ওনারা লাগে না। তো উনিও যখন মসজিদে যায় একটা কথা বলতে হয়, ইক্তারাই তো বিহাজাল। আপনি বলেন কি না? না না, আমি ইমামের কি করলাম? একটাদা করলাম। উনি কেন? বাংলাদেশের রিসেন্টলি যিনি রাষ্ট্রপতি, ওনার নাম কি? শাহাবুদ্দিন চুপ্পু। আচ্ছা যাই হোক, উনিও যখন কোনো মসজিদে যায়, বাংলাদেশে ওনার উপরে কেউ আছে? উনিও যখন কোনো মসজিদে যায় উনি বলে ইক্তাদাই তো বিহাজাল। ইমাম সারা নামাজ হবে? আর একটা কথা বলি, আমার এই কথাটা অনেকে কষ্ট পাইতে পারে, আমার কিছু করার নাই। যে ইমামের আকীদা শুদ্ধ না, যে ইমামের আকীদা শুদ্ধ না, ওই ইমামের পিছনে আমি একটাদা করি না। আপনাদের কথা বলতেছি না, মানে আমি একটাদা করি না। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মেশকাতে হাদিসটুকু আসছে, কোন এক ব্যক্তি খানায়ে কাবার দিকে থুতু মারছে। কি মারছে? থুতু বুঝেননি কি কোন? হ্যাঁ, তখন আমার নবী কইছে তার পিছনে কোনোদিন কেউ একটাদা করবে না, তার পিছনে কোনোদিন কারো নামাজ হবে। কেন? খানায়ে কাবাকে অবমূল্যায়ন করা হয়েছে। জেনে শুনে পশ্চিম দিকে থুতু মারবেন না, কবিরা গুনাহ। জেনে শুনে আপনি জানতেছেন আমাদের খানায়ে কাবা এইদিকে, এরপর বুঝতেছেন, তারপর থু মারছেন ইচ্ছা করে, কবিরা গুনাহ। কি গুনাহ? কেন? আপনি খানায়ে কাবার সম্মান দিতে পারেন নাই। তো নবী কইছে এটার পিছনে নামাজ হইতো না। তাই খানায়ে কাবারে যদি অবমূল্যায়ন করলে যদি তার পিছনে নামাজ বাতিল হয়, আর নবীর অবমূল্যায়ন করলে তার পিছনে কি নামাজ হয়ে যাব? আমি কথা পাই না, বাদল মেজরে গাও। এই জন্য যে ইমামের আকীদা শুদ্ধ না, ওই ইমামের পিছনে আমি পড়ি না। যে ইমাম রাসূলুল্লাহকে যথার্থ সম্মান দিতে জানে না, ওই ইমামের পিছনে আমি ইক্তাদাই তো বিহাজাল ইমাম কখনো বলি না, বলবো না। কথা কোন ঠিক কিনা? আমার তরি একটা, পার কর ওদমের তরি আউলিয়ার জিলানী, তোমার হস্তবরে স্বপ্ন মরে গো আমার শাহামিরান চানমনি। আমার মুর্শিদ আমাকে শিখিয়ে দিয়েছেন কি করতে হবে না করতে হবে। বাংলাদেশে যখন মসজিদ ছিল না, আমার মুর্শিদ ছিল। বাংলাদেশে যখন আজান ছিল না, আমার মুর্শিদ ছিল। বাংলাদেশের মধ্যে যখন কোরআনের কোনো ওয়াজ ছিল না, তখন আমার মুর্শিদ এই দেশের মধ্যে আইসা আজান শিখাইছে, মসজিদ চিনাইছে, কোরআন দেখাইছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং তাবলীগ তো আমরা করি, তাবলীগ আমরা করি, আর এই দেশের মধ্যে তাবলীগ আল্লাহর ওলিগণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে তাবলীগ, বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ। যে হাদিসটুকু আপনারা প্রচার করে যে বাল্লিগু আন্নি ওয়ালা ওয়া হাদিসু আন বানি ইসরাঈল, এই বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগ দ্বীনের প্রচার এটা আমরা করেছি, আমাদের পূর্বপুরুষরা করেছে, আল্লাহর ওলিগণ করেছে। দলিল খোঁজেন শাহজালাল দলিল, দলিল খোঁজেন খান জাহান আলী দলিল, দলিল খোঁজেন শাহ আমানত দলিল। কারণ আপনি তো তাবলীগ শুরু করেছেন 150 বছর। মাওলানা সাহেব কি বলেন, কয় বছর? 150 বছর। আর আমরা তাবলীগ এই দেশে শুরু করেছি 800 বছর। কত বছর? মোর দেন 700 বছর। 700 বছরের বেশি, 800 বছর ছুঁই ছুঁই। সুতরাং তাবলীগ আমরা করেছি, আমরা দ্বীনের দাওয়াত দিয়েছি, আমাদের পূর্বপুরুষরা দ্বীনের দাওয়াত দিয়েছে, আমাদের সিলসিলার মাশায়েখে আযম ওনারা দ্বীনের দাওয়াত এই বাংলাদেশে দিয়েছে, মাথার মধ্যে টুপি পরিয়েছে। ঠিক কিনা বলেন? ভারতের জমিনে খাজা গরিবে নওয়াজ উনি ইসলামের দাওয়াত দিয়েছেন। আজকে নরেন্দ্র মোদী আসার পরে দেখেন ভারতের কি অবস্থা। একটু মাঝে মধ্যে খবর পড়েন, মাঝে মধ্যে খবর পড়েন। বর্তমান ককরোচ একটা আন্দোলন চলতেছে ভারতে, ঠিক আছে? আপনারা জানেন ককরোচের অর্থ কি? ধন্যবাদ। কে বলছে? মারহাবা। ককরোচ একটা ইংলিশ ওয়ার্ড, তেলাপোকাকে বলা হয় ককরোচ। অর্থাৎ ভারতের একজন ব্যক্তি একটা স্টুডেন্টকে অবমূল্যায়ন করে বলছেন এগুলো তেলসুরা। এগুলো কি? তেলসুরা বা তেলাপোকা। তখন ওই স্টুডেন্ট নিউ ইয়র্ক আমেরিকা থেকে বসে একটা আইডি খুলছে, ককরোচ তেলাপোকা নামে একটা আইডি খুলছে। এই আইডির মধ্যে এক রাত্রে 40 লাখ ফলোয়ার হয়ে গেছে। কয় লাখ? 40 লাখ তেলাপোকা হয়ে গেছে। এখন ওই 40 লাখে আবার শেয়ার দিয়ে বানাইছে 40 কোটি। এখন কইছে কালকা মারে নাম, আমরা কেড়ে তেলসুরা কইল। কথা বুঝতে পারছেন? মারে নাম মেয়ে কইছে এই শিক্ষামন্ত্রী তুই চেয়ার স্যার।
যে আমরা তেলসুরা কইসাস করে আপনারা খবর কইরেন, এখনো মনে আন্দোলন চলমান আছে। দোয়া কইরেন ওই আন্দোলনের জন্য মিস্টার পাঠা নরেন্দ্র মোদী সে যেন চেয়ারচ্যুত হয়। আমিন কন। সেই ইসরায়েল গিয়ে বলছে কি জানেন, ইসরায়েল হইল আমাদের ফাদারল্যান্ড। ইসরায়েল হইল আমাদের ফাদারল্যান্ড মানে বুঝেন? একটু কথা বলেন না। হ্যাঁ, না না না, মাদারল্যান্ড মানে মা। কইতেছে ইসরায়েল ইজ আওয়ার ফাদারল্যান্ড, ইন্ডিয়া ইজ আওয়ার মাদারল্যান্ড। কত বড় পাঠা, কত বড় পাঠা। সেই জারি করছে কয়েকটা ব্রাহ্মণ টামন ওই কি হলুদ কাপড়টা বড় দুইরাই না গায়ের পেশাব খাইলে নাকি ক্যান্সার জায়গা। কথা বোঝেন নাই? সে বলতেছে কি জানেন, নাউজুবিল্লাহ, মা দুধ খাওয়া 2 বছর আর গায়ে দুধ খাওয়া সারা বছর। সুতরাং গা হইল আমরা আসল মা, গা হইল আমরা। আবার হে ওই 12 বছর পর্যন্ত গাই জবকরণ যেত না, কিন্তু 12 বছর পর জব করলে কোনো সমস্যা, মারা জবকরণ যাবে, কোনো সমস্যা নেই। এই অবস্থা বর্তমানে আমাদের ইন্ডিয়ার মুসলমানদের অবস্থা ভালো না। তাদের জন্য দোয়া করেন। খালি আপনার ক্ষেতের মধ্যে ফসল হইতো হুজুরের দ্বারা পানি ফরা এটি বন্ধ করেন। কথা বোঝেন নাই? খালি আপনার জন্য দোয়ার জন্য যান, হুজুর দোয়া করেন। কি আমার ফুতিটালি যেত ওই যে লিবিয়ার সমুদ্রের তীরে আছে, ডামে বুড়ে যেতে এদের কি কয় রাস্তাটা দেয়, ডাঙ্কির মধ্যে আছে। হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করেন আমার মেয়ের বালা জামাই ভাইতো, হুজুর দোয়া করেন আমার ছেলেটা পড়াশোনা করে না, হুজুর দোয়া করেন আমার জমিতে গত বছর। মুসলমান জাতির জন্য কিছু করার দরকার নাই? কথা বলেন, দরকার নাই? সর্বপ্রথম ওই দোয়া আল্লাহ বেশি কবুল করে যে দোয়া নিজের জন্য না করে মুসলমান উম্মার জন্য করা হয়। তো এই সার্বিক বিষয় যেন আল্লাহ আমাদেরকে বোঝার, আমল করার, মেনে চলার তৌফিক দান করে। আমিন কন। নামাজ পড়বেননি? কথা কয় না, পড়বেননি? যুবক ভাইরা পড়বেননি? একটা টেন্ডেন্সি মাথা থেকে দূরে সরায় নেন যে পীরের কাছে বায়াত হইছি, নামাজের দরকার নাই। এই টেন্ডেন্সি মাথা থেকে সরান। এগুলা বাউতামি, ভণ্ডামি, এগুলা হলো নিছক ভণ্ডামি, বাউতামি। আরে ভাই, কোন তাবলিকের ভাই, কোন কওমি ভাই, কোন আহলে হাদিস কেউই আমাদের সামনে তো দূর, নিজের দোষের কারণে আজকে আমরা প্রশ্নের সম্মুখীন। কথা বলেন। আপনি নামাজও যাবেন না, বৈশা বৈশা রাস্তার মধ্যে মোবাইল টিপবেন, আর কয়েকজন লোক জুব্বা হইরা যাইবার কইব, হই দেখ ককিতা কই তুই করছা যা। তা বলে দরবারের মুরিদ, ফির সাহেবের মুরিদ, ইতান্তের ফির সাহেবও মনুই গেদে গা নামাজ বাদ দামানো মোবাইল লয়ে হইছে। কথাকে বোঝা আসছে? তাহলে আপনার কারণে দরবার কালার হইতেছেন যুবক, হচ্ছে কি না? কিন্তু তোমরা যদি টুপিটা পরে মসজিদে চলে যাও, তখন ওই লম্বা লম্বা জুব্বা পড়লে এরা হাঁটলে কইব যে দেখছো এই বাচ্চাগুলো মসজিদে যাচ্ছে। নিশ্চয়ই এই বাচ্চাগুলো এমন কিছু মানুষের সংস্পর্শে আছে, যেই মানুষের সংস্পর্শে থাকার কারণে তারা অযথা অনর্থক সময়টা বাদ দিয়ে আজান যখন হচ্ছে তারা মসজিদমুখী হচ্ছে। কথা বলেছি তো? এইগুলা করবেন, এগুলো আপনারা করবেন। মধ্য চট্টগ্রামে অপসংস্কৃতি দূরে সরাতে হবে। আমি একবার বলছি, আর দ্বিতীয়বার বলবো না। ভালো কাজ করেন, কোনো সমস্যা নেই, খারাপ কাজ থেকে দূরে থাকেন। নেক কাজ করেন, সৎ কাজ করেন, হালাল খান, আল্লাহ আল্লাহ জিকির করেন। রাতের বেলা ঘুমানোর আগে উজু করে ঘুমান, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঘুমান। হুজুর ফায়দা কি হবে? ফজরের আগে যদি আপনি ইন্তেকাল করেন, আপনি শহীদদের কাতারে দাঁড়া যাবেন। কাদের কাতারে? হ্যাঁ, এশার নামাজের সময় 2 রাকাত আলফি নফল পড়েন, তাহলে কি হবে? সারা রাত দাঁড়ায়া ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব পাবেন, এই 2 রাকাত নামাজ পড়লে সমান সওয়াব পাবেন। এর চেয়ে বেশি পাবেন। কেন? আলফি নফল পড়লে 1000 রাকাত নফলের সমান সওয়াব। আঙ্গুর মিয়া ঘুম ধরছে, তোমার সোহে কইতাছে, তুমি না করলে কি? তুমি মনে করছো আমি তোমার দিকে নজর নাই? তাজু মিয়া তোমারও ঘুম ধরছে, কান্দি পারা। যাই হোক, আর সময় নেই না ভাইজান, বাবারা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য আমি দোয়া করি। আর কোন মৌলবী যদি এই আপনাদেরকে এই কথা বলে সৌদি আরব এই নাই সেই নাই, সৌদি আরব এটা নাই, বাংলাদেশ হইতে করে, এরা আটকাইবেন, আপনারা ডাকবেন। বাংলাদেশের মানুষ আমরা সহজ সরল পায়া, এরা যেমনে পারে এমনি বুঝাই দেওয়া যায়। কথা ঠিক কিনা? কম আজান নাই, কি নাই? জান্নাতুল বাকিতে কোনো মাজার নাই,
বাংলাদেশের কিছু বড় বড় পাঠা ঢাকার জমিনে বৈশা বৈশা এরা লাইভ দেয়। কি দেয়? লাইভ দেয়। বড় বড় পাঠা। 1 নম্বর পাঠা আহমদুল্লাহ। 1 নম্বর পাঠার নাম কি? সবাই বলেন পাঠার নাম কি? কষ্ট লাগে? আমাদেরকে ভালোবাসলে নামটা বলেন, নামটা কি? 1 নম্বর পাঠা। পাঠা বুঝেন? গ্রাম বাংলায় বলা হয় ফাড়া। 1 নম্বর ফাড়া। হ্যাঁ, নিজেই প্রশ্ন তৈরি করে, হ্যাঁ নিজে উত্তর দেয়। আসেন। 2 নম্বর হচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছে, এখন কিছুটা ভালো হয়েছে, আগে জাতিদেরকে বিভিন্ন বিভ্রান্ত করছে। আমার কথা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাইয়েন না। তাহলে কি করে? বিভ্রান্ত নিজেরই উত্তর দেয়। আজকে আমি শাইখ ইবনে তাইমিয়ার একটা মাসালা, একটা কিতাব, এর মাসালা আস্তে আস্তে ওই যে সিলিকোটের ভাইজানের মেয়ে তো আজকে বিয়ে গেছে, আপনাদের বৈরবী হয়েছে। আল্লাহ যেন সংসার জীবনকে কবুল করে, আমিন কোন। ছেলে এবং মেয়ের দাম্পত্য জীবন যেন আল্লাহ সুখময় করে, আমিন কোন। তো শরীরটা টায়ার্ড, সারাদিন ওই জায়গায় থাকার কারণে গরম, সন্ধ্যার আগে আসছি। এই যেন না আগে দেমন আর কি। বারাকাল্লাহ। বলবো আমার কথাটা মনে করে দেন, আমি কি বলতে চাইছিলাম এখন। হ্যাঁ, দেখেন এরা বিভ্রান্তমূলক প্রশ্ন। শাইখ ইবনে তাইমিয়া আহলে হাদিসদের গুরু ঠাকুর মোল্লা আলী কারি হানাফি মাযহাবের সবচেয়ে বিশুদ্ধ নির্ভরযোগ্য যে কয়েকজন আলেম, উনি একজন। ওনার কিতাবের মধ্যে এই শাইখ ইবনে তাইমিয়াকে সর্বপ্রথম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একজন আকাবির উনি দাবি করেছেন। কে? মোল্লা আলী কারি হানাফি। তো এইটা নিয়ে অনেকে বাড়াবাড়ি করে, এই যে তোরা হানাফির আসো, তোমাদের হানাফি মাযহাবের মোল্লা আলী কারি হানাফি, উনি তো আমাদের শাইখ ইবনে তাইমিয়াকে দেখো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকাবির বলেছেন। কিন্তু বেকলের দল মোল্লা আলী কারির শেষ যে কয়েকটা কিতাব, তার মধ্যে হচ্ছে শিফা, শরহে শিফা একটা কিতাব আছে, এটার পরে নাই। এটার মধ্যে উনি লেখছে কোন ব্যক্তি যদি মুস্তাহাব বা কোরআন সুন্নাহ ইজমা কিয়াস এর ভিত্তিতে যেটা মুস্তাহাব মুস্তাহাসান হইছে, এটাকে যারা হারাম বলবে, কি বলবে? মুস্তাহাব কোন কাজকে যদি কেউ হারাম বলে তাহলে সেটা কুফর, মানে কুফরি। ধরেন আমরা মিলাদ ক্যাম্প করি, এটা মুস্তাহাব মুস্তাহাসান। আমরা নামাজের আগে যে আজান হয়, আজানের আগে আমরা সালাতু সালাম দেই, ঠিক কিনা? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া, দেই কি দেই না? মুস্তাহাব মুস্তাহাসান। আমরা এটাকে ফরজ মনে করে দেই না, ওয়াজিব মনে করে দেই না, সওয়াবের নিয়তে দেই। কিন্তু আপনি যদি বলেন যে দিলে গুনাহ হয়, তাহলে আপনার কাছে যদি কোনো কিতাব থাকে তাহলে সেই কিতাবটা নিয়ে আসেন। কথা বলেন। আপনার কাছে যদি এমন কোনো কিতাব থাকে, সেই কিতাবটুকু নিয়ে আসেন, যে কিতাব থেকে আপনি ইস্তেমবাদ করতে পারবেন, অথবা আপনি ইজতিহাদ করে আপনি বের করেছেন যে আজানের আগে সালাতু সালাম দেওয়া হারাম, বের করতে পেরেছেন, আপনি নিয়ে আসেন। আমরা আপনার অপেক্ষায় আছি। কথা বলেন, ঠিক কিনা? কিয়ামতের আগে, কিয়ামতের আগে বাংলা কেন, তাম পৃথিবীর কোন ব্যক্তি এখনো জন্ম নেয় নাই কিয়ামতের আগে আজানের আগে সালাতু সালাম দেওয়াকে হারাম সাবেত করতে পারবে। কথা বলেন, ঠিক কিনা? পারবে না। কিয়ামতের আগে মিলাদে মুস্তাফা, জিকরে তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে মিলাদ পড়ি, সেই মিলাদ মুস্তাহাব মুস্তাহসান মনে করে পড়ি। আমরা ফরজ ওয়াজিব মনে করে পড়ি না, মুস্তাহাব মুস্তাহসান পড়লে সওয়াব হবে। কথা বলেন, ঠিক কিনা? না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু এই জিনিসটাকে যদি কেউ হারাম সাবেত করতে পারে, আপনারা বলবেন তোমরার অপেক্ষায় আমরা আছি, তোমাদেরকে কিয়ামত পর্যন্ত সময় দিছি, এই সমস্ত কাজ যদি তোমরা হারাম সাবেত করতে পারো, তাহলে মধ্যর্চের যেই মাঠটা বড় বলেন, সেদেরকে সেই মাঠে বসতে আমরা চলে আসবো। কথা বলেন, ঠিক কিনা? বলেন আসতে। শুধু শুধু লাফালাফি করার দরকার নেই। কেন লাফালাফি করেন? হ্যাঁ, আপনারা এতটুকু বলতে পারেন তোমাদের প্রচলিত মিলাদের মধ্যে কিছু বাড়তি টাড়তি আছে, ঠিক কিনা? এটা বলতে পারেন। তো বাড়তি থাকলে যদি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে যদি বাড়তিটা খারাপ হয়, আমাদেরকে বসায় বুঝাই দাও, আমরা বুঝলে আমরা ছেড়ে দিব, ঠিক কিনা? কিন্তু সরাসরি মিলাদ মুস্তাফা পড়া হারাম, সরাসরি ওই নামাজের আগে সালাতু সালাম দেওয়া এগুলা হারাম। কোন ব্যক্তি যদি বলে রে ভাই সঙ্গে সঙ্গে কুফরি করবে, কুফরি করা মানে কি জানেন? ইসলাম থেকে খারিজ, বউ তালাক হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে।
কথা বোঝেন নাই? এত সোজা। যে ব্যক্তি কাফের হইয়া যায় তার বউ কি আর থাকে? মৌলানা সাহেব জোরে কন, বাদ কি কম খাইছেন নিমি? জোরে কন, না লাগলে আবার খলিল মেয়ের ঘরে খেয়ে আসেন। হুজুরদেরকে ইজ্জত দিবেন, মসজিদের খতিবদেরকে মহব্বত করবেন। আপনারা যে 7,000 8,000 টাকা দেন, আপনারা যে 40,000 টাকার বেতনের লাগিয়া খেত বিচ্ছা সৌদি যান, কথা কয় না? আবার হুজুরের দরবারে 1 কেজি মিষ্টি হয়ে গেছেন, বাবা কেড়ে আইসো, আমার ফুতে বেতনটা পায় না। আবার আরেকটা গেছে, হুজুর পায় কত? 25,000, দোয়া করেন যাতে 60,000 পায়। তো এই যে আপনারা আপনাদেরটা বুঝেন, একটা মসজিদের খতিব, একটা ইমামরে আপনারা কত দেন? কষ্ট না নিলে না, না কত দেন আপনারা ওনাকে? না না হোক না, কত? না না কইছে 9,000, আপনারা কত দেন? 9,000 ওই। আচ্ছা, আপনাদেরকে 9,000 যদি দেই, এই যুবক তোমরা যারা পিছে বইছো, তোমাদেরকে 9,000 টাকা বেতন দিলে চাকরি করবা? করবা? জিলানির বেতন আছে, একটা বেতন আছে, কালকা ফোনটা কইতেছে আমার এই বেতনে হয় না, তখন কি করবা? ব্যবসা করুম। আলহামদুলিল্লাহ, ব্যবসা তো আল্লাহ কি করছে? জায়েজ করছে, হালাল করছে। আল্লাহ যেন জিলানির মনের আশা কবুল করে। সবাই কোন আমিন? হইছে না? আমিনটা হইছে না? হ্যাঁ খুশি তুই আরো জোরে কন আমিন। ব্যবসা করবেন। এই যে আমাদের আমানুল্লাহ হাঁসের ডিম বেছে ভালো, আমার 4 ডিম আনছো, ধরতো 4টা ডিম লেও। এই যে আমানুল্লাহ, ভালো লাগে, আপনারা ভালোবাসবেন তাকে, সবাই মহব্বত করবেন আমানুল্লাহকে। কেমন? হ্যাঁ, আপনারা তার কাছ থেকে ডিম নিবেন, প্রয়োজনে ধরেন দোকান থেকে আনলে 18 টাকা, তাকে 19 টাকা দিবেন, 1 টাকা তারে বাড়ায় দেন। কথা বোঝেন নাই? এখানে অনেক হিকমত আছে, এটা আপনারা বুঝে নিন। তার 1 টাকা বাড়ায় দেন, মহব্বতের মানুষ। ধরেন 1 টাকা আমি পাবো, তারপরে দিয়ে, বুঝতে পারছেন? তো এই যে দেখেন যারা ইমামতি করে, এদেরকে আপনারা বেতনের পাশাপাশি ঘরে যদি দাওয়াত নিয়ে যান, তো অনেক জায়গায় আছে একটু পোলাও টোলাও বাট্টাত খাওয়ায়া, হুজুর দাওয়াত দিছে, খাইছেন, খাইছি, বাই করে দেন। আপনারা কি করবেন? প্রয়োজনে একটা তরকারির পদ কমায় কইরেন, মুরগি 2টা জবাই না কইরা 1টা কইরেন, অথবা 2টা না রাইন্দা 1টা আর অর্ধেকটা রান্না করেন। আর কিছু হাদিয়া, তোহফা, নাজরানা ইমাম এবং খতিবদের পকেটে দিয়েন, হুজুর কিছু খায়েন। কেন? ওনাদের বিবি নাই বাবা, কথা কয় না? বিবি নাই, বাচ্চা কাচ্চা নাই, পড়াশোনা করে না, বিবির অসুখ হয় না, বাচ্চা কাচ্চার অসুখ হয় না, তো ওনারা কিভাবে চলবে বলেন তো? ওনাদের প্রতি একটু নজর দিবেন, ওনাদের সাথে ভালো ব্যবহার করবেন, ওনাদের সাথে আপনারা নিষ্ঠার সাথে কথা বলবেন। আপনি যদি আজকে কোনো খতিব বা ইমামকে তোয়াক্কা করেন, তুচ্ছ করেন, কালকে আপনার জন্য এটা অপেক্ষা করবে। আমি কি বোঝাইতে পারতেছি? সবাইকে বুঝতেছেন? আজকে একজন খতিবকে যদি আপনি তুচ্ছ তাচ্ছিল্য করেন, অবহেলা করেন, অবজ্ঞা করেন, এই ঠিক সেম এক্সাম্পলটা আগামীকাল আপনার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ আমাদেরকে সেই বুঝতান করুক। আমিন গণ, জোরে কোন আমিন। আসেন একটু দাঁড়ায় সালাম দেই। ইয়া নবী। মুস্তাহাব কোনো বিষয়কে যদি কেউ কি বলে, হারাম বলে, এটা কি কুফরি, তা সে কাফের হয়ে যাবে। তা সে যখন কাফের হয়ে যায়, তার বউরে আর তালাক দেন লাগে না, ওঠো তালাক। কি তালাক হয়ে যায়? ওঠো তালাক হয়ে যায়। সাবধান, আপনারা এই সমস্ত বিষয় আপনারা বুঝে চলবেন। আর এদের হুঙ্কারে ভয় পাওয়ার কিচ্ছু নাই। কিছু কিছু মানুষ কিন্তু বেশি বেশি হুঙ্কার দেয়, আঙ্গুল টাঙ্গুল লড়াই, যেমন ফাটায় ফোটায় লাগবে, এরকম। এদের বই পর কিচ্ছু নাই। আমাদের চেয়ে শক্তিশালের কি আছে? আমরা উলিয়া উলিয়ার দরবারের লোক, কথা ঠিক। আমরা পীর মুর্শিদকে মানি, যেই পীর মুর্শিদ চক্ষু বন্ধ করে দোয়া করলে আমাদের বন্ধ দরজা খুলে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যচরবাসীকে কবুল করুক। যারা কবরবাসী গিয়েছেন তাদের কবরকে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছায় দেখ, বলেন আমিন। আমাদের মধ্যে যে মধ্যচরবাসী, যে ছেলেরা এখনো বেকার আছে, আল্লাহ যেন তাদের কর্মের ব্যবস্থা করে। আর যারা চাকরি করতেছে, ব্যবসা করতেছে, আল্লাহ যেন এই ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে বরকত দান করে, আমিন কোন। আর আমরার মধ্যে আবার যারা রাজনীতি করে, কথা বল না, এর লাগে তো দোয়া করবার দরকার। এর লাগে বা আমরার লাগে কয় না, এই যে বাদল মেয়ে এমনে যাও গা, আমি কি দিকটা চাই করতেছি, যারা রাজনীতি করে
তরিকতপন্থী রাজনীতির লোক কত দরকার আছে না নাই? যদি আমরার মধ্যে সাপোজ একটা উদাহরণ দেয়, যেমন আপনাদের মধ্যে কোনো নেতা আসেনি, রাজনীতির নেতা আছে, নাম কি? আচ্ছা যাক, খলিল ভাই এখানে আসেনি? আছে। এখন যদি খলিল ভাই আপনাদের রাজনীতির মধ্যে না থাকে, যে কোনো একটা রাজনৈতিক সমস্যা হইলে সর্বপ্রথম তো এই খলিল ভাইয়ের কাছে আপনারা যেতে হবে, কথা কন না গা? এরপরে না উনি আরেকজনের কাছে নিয়ে যাবে, ওনার ঊর্ধ্বতন আছে না, আবার ওনার ঊর্ধ্বতন একজন আছে না, ওনার ঊর্ধ্বতন একজন আছে না। ঠিক তেমনি ভাবে একজন পীরের আরেক পীর আছে, ওই পীরের আরেক পীর আছে, ওই পীরের আরেক পীর আছে। খলিল সাহেব যেমন যাইতে যাইতে প্রধানমন্ত্রী পর্যন্ত যাইব, এরপরে আর সীমা নাই। কিন্তু একজন সত্যিকারের পীর আপনাকে নিতে নিতে নবীর রওজা পর্যন্ত নিয়ে যাবে। কথা বুঝে আসছে? আমরা শেখ হাসিনা বা খালেদা সাদ বা উনি তো নাই, যেমন তারেক রহমান সাহেব আছে, ওনারা বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের, ঠিক কিনা? বর্তমান তারেক রহমান সর্বোচ্চ পর্যায়ের, উনি তো সীমানা ডিঙ্গিয়ে শেখ ওই যে মোদির কাছে গেলে তো আর কোনো লাভ হবে না, হবে? তো ওনার শেষ সীমানা বাংলাদেশ, মোদির শেষ সীমানা ইন্ডিয়া। মোদির শেষ সীমানা কি? ইন্ডিয়া। পাকিস্তানের যিনি বর্তমানে কি শরীফ নাম, শাহবাজ শরীফ, ওনার শেষ সীমানা পাকিস্তান। পাকিস্তানের বাইরে উনি কি প্রধানমন্ত্রী আর আছে? মেহমান থাকবে, অতিথি থাকবে। কিন্তু একজন আল্লাহওয়ালা, একজন মুত্তাকি, একজন নামাজি, একজন সত্যিকারের হাক্কানি রাব্বানি বুজুর্গ পীর আপনাকে নিতে নিতে টানতে 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 মদ্দরচর থেকে আমার রাসূলুল্লাহর রওজা নিয়ে দাঁড় করাবে। আমার রাসূলুল্লাহ আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে। আর যখন রাসূলুল্লাহ আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাবে, তখন রাসূলুল্লাহ যাকে টান দিবে, আমার আল্লাহ কি তাকে ফেলাইয়া দিবে? কিরে বাবা, ফালাইব? এই জন্য আমরা তাওহীদও মানি, রেসালতও মানি, ঠিক কিনা বলেন? আমরা তাওহীদ রেসালত দিয়া, রেসালত রেসারানা, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা তাওহীদের জায়গা তাওহীদ নারে তাকবীর লাগাইছি, এই তাওহীদের পরে আমরা নবী নারে রিসালাত লাগাইছি, কথা কোন ঠিক কিনা? আমরা হচ্ছে সুন্দর দল আর বালা দল কোনটা আছে? কথা বোঝেন নাই? আমরা সব প্রান্তে আছি। আমাদের সারা যেটি আছে লবণ সারা তরকারি, লবণ সারা। মৌলানা সাহেব কিভাবে দিবেন? হাইম হাম হা আসলে কিভাবে দিবেন? বাম হাত দিয়ে আটকাবেন, মনে থাকবে? মেশকাতুল মাসাবি আলিয়া মাদ্রাসায় আলিমে পড়ানো হয়, ফাজিলা পড়ানো হয়, আর কওমি মাদ্রাসায় দাওরার আগে পড়ানো হয়। এই মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুল আদাব, এখানে একটা অধ্যায় আছে বাবুল উতাস ওয়াত তাসাউব। বাবুল উতাস ওয়াত তাসাউব মানে হিচ্ছি এবং হাইম। হিচ্ছি বুঝেন? নাকদা জেফানি বাইরো, এটা কি কন না, কি কন? শেষ করতেছি, কি কন? হাচ্ছি। এই হাচ্ছি এবং এই যে দুই টুট হা কইরা দেন, এটা কি কন আপনারা? আইম। এই হাচ্ছি এবং আইমের একটা অধ্যায় আছে মিশকাতুল মাসাবির মধ্যে, বাবুল উতাস ওয়াত তাসাউব। এখানে আপনারা কেউ কষ্ট নেবেন না, শিক্ষার জন্য। বেয়াদবি মাফ করবেন। আমার রাসূল, আমাদের উস্তাদে মুকাররমগণ আমাদেরকে এগুলো যখন পড়াইছে, খুব ভালো করে পড়াইছে, আমরা খুব ভালো করে ধরছি যে যখন হিচ্ছি আসে, এটা জান্নাত থেকে আসে। সুবহানাল্লাহ। কোথা থেকে আসে? এই জন্য এটা দিলে শরীরটা পাতলা হয়, ঠিক কিনা? আর 4-5টা মারলে খুব ভালো লাগতেছে, ঠিক কিনা মাওলানা সাহেব? আর এই যে হাইম দেন, এটা আসলে দেখবেন শরীর দুর্বল হয় বা ঘুম টানে। তো এই মেশকাতের ব্যাখ্যা আমি বেশি যাব না। আমাদের আহমদিয়ার খান নাইমি রাহমাতুল্লাহি আলাইহি, উনি শরহে মিরকাত, মুল্লা আলী কারির মিরকাত থেকে এবং আশিয়াতুল মাআদ শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেলাইভি রাহমাতুল্লাহ, ওনাদেরকে ফলো করে উনি আরেকটা কিতাব লিখছেন শরহে মিরআত, এটা আপনাদের কাছে রাখতে পারেন। তো এখানে ওই যে উতাস এবং তাসাউফের ব্যাখ্যায় উনি খুব সুন্দর বর্ণনা দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। ওনাদেরকে টেনে যে হাইমটা কখন আসে, জাহান্নামের আগুনের ধোঁয়া যখন পৃথিবীতে আসে, তখন ওই ধোঁয়া যখন পৃথিবীতে আইসা মানুষের উপরে ভর করে, তখন এই জাহান্নাম থেকেই এই হাইমটা আসে। কথা বুঝেন নাই? উনি খুব সুন্দর বর্ণনা দিচ্ছে, অনেক বড় করে। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন তোমাদের এই হাইম আসবে, তখন তোমরা বাম হাতের পেট, এটা কি পেট, এটার পিঠকে তোমাদের মুখের সম্মুখে এনে দাঁড় করো। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন? যখন তোমরা হাইম দাও তথা দুইটা ঠোঁট তোমরা বড় করো,
তখন শয়তান তার লিঙ্গ তোমাদের মুখের ভিতরে ঢুকায় দেয়। নাউজুবিল্লাহ। সবাইগণ তোমার পিছু ঘুমাইতেছে, ওকে একটু 2 মিনিটের জন্য জায়গায় তুলো। হ্যাঁ একটু শেষ, আর 5 মিনিট, ওঠো। আমার মজলিসে ঘুমাইতে দিব না। তো হাজিরিন তাকান, আমি দেখতেছি কে ঘুমাইতেছেন, কে শুনতেছেন, আমি দেখতেছি, শুনেন। তো শয়তানের লিঙ্গ বুঝছেন তো? বুঝছেন তো? সবাই বুঝছেন শয়তানের লিঙ্গ? বুঝছেন? শয়তানের লিঙ্গ মুখের ভিতরে ঢুকাইয়া আল্লাহ নবী বলছে প্রস্রাব কইরা দেয়। কি করে? সবাই বলেন কি করে? মনে কষ্ট নিলে একটা কথা বলি, বাচ্চার প্রস্রাব আমরা মুখে নিতে পারি না। যদি কুলো লইলে মুখে দেয় একটু 2-1 ফোঁটা ছাইরা, ধর বাচ্চা, তোর বাচ্চা ধর আমার মুখে ছাইরা দিছে, ঠিক কিনা? অথচ এই বাচ্চার পয়দাদাতা আপনি নিজের ছেলে যখন একটু কুলে নিলে উপর দিকে এসে মুখে যদি 2-1 ফোঁটা পরে, এ বাচ্চা ধর তোর বাচ্চা আমার মুখের মধ্যে ছাড়ছে, আর জায়গা হয়েছে না। কথা ঠিক কিনা? এটা সহ্য হয় না। আর আপনার মুখের ভিতরে শয়তান যখন প্রস্রাব করে, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী আমাদের রাসূল উভয় জাহানের বাদশা সরকার কায়নাত, কথা বুঝেন নাই? উনি বলেছেন রাসূল রোজে যায়, লেখা আছে বাবুল বেলাল, বাবে বেলাল, বেলালের দরজা, বাবে আবু বকর সিদ্দিক, বাবু সালাম। যারা সাধ্য আছে আপনারা যান, কিন্তু তরিকতপন্থী কাফেলার সাথে যাবেন। তরিকতপন্থী কাফেলা ঠুস করে দৌড় মারি না কাটিয়ে। যারা পীর মুর্শিদ বিশ্বাস করে এমন কাফেলার সাথে যায়, যদি না পান আমাদের সাথে যোগাযোগ করেন। মৌলানা সাহেব কথা ঠিক কিনা? কাল গেল তুই তো না, ওই তাবুর ভিতরে নিয়ে আসিরা, আরাফাতের মাঠে তাবুর ভিতরে নিয়ে এসি সাইরা কান আর কয়েকটা খারে, আল্লাহ আল্লাহ, ও বেটা তুই এসির ভিতর থেকে আল্লাহ হইবি। 1400-1500 বছর আগে আরাফার মাঠে আমার রাসূলুল্লাহ বাবুর রাহমা, জাবালে রাহমা, যেখানে হযরত আদম এবং হাওয়া 350 বছর কান্না করার পরে একত্রিত হয়েছিল, এই জাবালে রাহমার মধ্যে আমার রাসূলুল্লাহ দাঁড়াইছে। আমরা 7 মাস 8 মাস আগে দেখেন আমাদের কিছু ছেলে আছে, আমি এখানে দাঁড়াইয়া কিয়াম করছিলাম, ছেলেগুলা এগুলা ছেড়ে দিছে। আমার বলতে রাসূলুল্লাহর কদম যেখানে পড়ছে মুস্তাফা জানা রহমত কইতে থাকে। আমরা যখন কইতেছি ইন্ডিয়ার পাকিস্তানের কিছু মৌলানা সাহেব যোগ দিছে, বাড়ি কই বাংলাদেশ ছেলেরা আলা হযরত চিনে কেমনে, আমি বাংলাদেশের ঘরে ঘরে আলা হযরত আছে। তো খুশি হয়ে আমার চকলেট দিছে, কিছু হাদিয়া দিছে। তুই আসলে মনে না রে? তুই আসলি না আমার সাথে? তুই আসলে না? ও ধন্যবাদ ধন্যবাদ। হে আছে, হে খালি ছিল না বাবা, 15 দিন আমার সার্ভ দিছে। কাট্টান কৃষ্ণনগরে একটা ছেলে আছে, নাম ওই মিরান শাহ। তার নাম কি? মিরান শাহ। বাবারে কি নাম রাখছে গো বাবা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আপনারা যায়েন, এখানে লেখা বাবুস সালাম, বাবুল বেলাল, বাবা আবু বকর সিদ্দিক। আপনি রাসূলুল্লাহকে সরাসরি সালাম দিবেন। পিছন দিয়া যখন আপনি মা বাইনাল বাইতি ওয়াল মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আরে ভাই, পৃথিবীর পরে আপনি হজে যা, মানুষ টাকা খরচ করে জান্নাত পাইতো। আমার নবী কয় তোরা জান্নাত পরে দেখিস, আর জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ যদি দেখতে চাও, আমি নবীর দরবারে তোমরা চলে আসো। রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ মা বাইনাল বাইতি ওয়াল মিম্বারি। আমি যেখানে দাঁড়াইয়া খুতবা দিছি আর আমার রোজা যেখানে, এর মাঝখানের যে জায়গাটা, এটা শুধু রোজা না, রাউযাতুম মিন রিয়াজিল। আল্লাহু আকবার গান। এখানে আপনি বসতে পারলে আপনি কি দোয়া করবেন, এটা বইলা যাবেন। এত আবেগ আসবে তখন, আমি কি দোয়া করব আল্লাহ, আমি কি দোয়া করব? দেখবেন আপনার আবলতা বলাইব মুখ দিয়া। আপনি সিস্টেমেটিক্যালি আপনি দোয়া করতে পারবেন না যদি আপনার কলবের মধ্যে রাসূলুল্লাহ, কারণ আপনার 10 হাত দূরে আল্লাহ নবী ঘুমাইতেছে, সাথে আবু বকর, সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এবং ঘুমাইতেছে। মানে এই ঘুম না যে আপনি কথা কইতেছেন রাসূল শুনতেছেন না, আর এই কথা না, আপনার কলবের ভিতরে কি নিয়ে গেছেন এটা আমার রাসূল জানেন। বুঝতে পেরেছেন? আর এই মদিনা তো বহুত দূর। আমরা বাংলাদেশের জমিনে যে পাগলের দল বইয়া ওয়াজ করতেছি, আমার রাসূলকে দেখতেছে না? জবান খুলে বলেন দেখতেছি কিনা? এটা আমাদের সুন্নিদের আকীদা, কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা হচ্ছে সুন্নি। এই সুন্নি দল ছাড়া আর বাকির বিশ্বাস করেন না। কিছু ফাটার দল বাইর হইছে, এটি বলে কি আমার রাসূল নাকি রওজায় মরা। রিসেন্টলি এখনো ওয়াজ করতেছে, ইউটিউবে আপনারা দেখবেন, ফেসবুকে ওরা আসে লাইভে, রাসূল মরা। মাইয়ুতুন একটা আয়াত পাইছে, যে ফুজি পাইছে একটা, কথা বোঝেন না? ফুজি পাইছে কয়টা?
আরে ভাই তুই একটা ফজিলিয়া বই রইছিস, আমরা এমন কোটি কোটি ফজিলিয়া বই রইছি, যেই ফজির মধ্যে আমার রাসূলুল্লাহ সশরীরে জিন্দা। সুবহানাল্লাহ। আমার রাসূল কইছে, আমার রোজায় যে একবার আসবে সাধ্য থাকলে, তাহলে তাকে আমি হাতে ধরে জান্নাতে ঢুকাই দেব। যারা গেছেন অনেকে চিনেন না, পিছন দিয়ে গিয়ে দেখবেন একটু রাসূলুল্লাহ রওজা থেকে একটু উপর একটু খালি জায়গা আছে, এটা হচ্ছে আসহাবে সুফফার জায়গা। মসজিদে নববীতে আসহাবে সুফফারা যে জায়গায় ঘুমাইতেন, খাইতেন, বসতেন, ওনাদের জন্য। যাই হোক বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আপনাদের মধ্যে যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, বা যারা ব্যবসা বাণিজ্য করেন, মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা যাওয়ার ইচ্ছা আছে, আপনারা আগে আগে যাবেন, আগে আগে দেখে আসবেন। কেমন? আগে আগে দেখে আসবেন, নিয়ত সহি রাখবেন। যাদের হজ করার সামর্থ্য আছে, ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সাধ্য আছে, সামর্থ্য আছে, আপনারা নিয়ত করেন এবং সুন্নি কাফেলার সাথে যাবেন। কোন কাফেলা? সুন্নি কাফেলা। আমার রাসূলুল্লাহ 1500 বছর আগে আরাফার মাঠে রুদ্রের প্রখরতায় বক্তব্য দেয়, আর আমার ভাইয়েরা আপনাদেরকে তাবর ভিতরে এসি চাইরা কহেন জিবাবর ইহানো দোয়া করলই। আমরাও কইছে, আমরা কই বাবা তোরা এখানে জুস খা আর দোয়া কর, আর আমার সাথে যে 2-4টা গোড়াগারা আছেন, আমি কই বাবা বাইরে মসজিদে নিমারা বা নামিরা, যেখানে আমার রাসূলুল্লাহ ওই যে বিদায়ী ভাষণ শেষটুকু দিছে, এখানে যাইতে দেয় না। যাই হোক, আপনারা সুন্নি কাফেলার সাথে যাবেন। কোন কাফেলা? সুন্নি। কথা কি বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকেই পিয়ারা নবী রাহমাতাল লিল আলামিন, দু জাহানের বাদশা রাসূলুল্লাহর দিদার নসিব করুক, বলে না আমিন। আমি আর সামনে যাই না, কষ্ট নেবেন না। জানার আছে জানার, উনি আমার দরবারের পুরান মানুষ। উনি বলতেছে, হুজুর একটা গজল গাইন, টানে টানে যে হিয়ালরে। টানে টানে যে হিয়ালরে, ওই গজলটা গান। 2 মিনিট আমি বলি, ওই যে পার করো এটা আর কি, টানে টানে যে হিয়ালরে। যাক, আল্লাহ কবুল করুক। ও অধমের তরি আউলিয়া জিলানী বলে পার করো, আউলিয়া জিলানী বলে পার করো, অধমের তরি আউলিয়া জি। যারা বয়ে রয়েছেন কিন্তু আমি জামুগা একটু এই আমার সাথে সুর মিলে কইতে হবে। আমার মিরান শাহ হুজুর কিবলার শান গান, হ্যাঁ এটাও কিন্তু গান, এটাও কি ইতা গান কন, সাথে আমারও কন, আমিও আমার, ঠিক কিনা? সবাই বলবেন, এই ঘুমাইস না, এটা ডাক দিন। পার করো অধমের তরি লানি বলি পার করো, অধমের তরি লানি তোমার হস্ত পরে সফল মোরে গো, তোমার হস্ত পরে সফল মোরে গো, আমার শাহ মিরান চন মনি, আমার শাহ মিরান চন মনি আউলিয়া জি নি বলি পার করো, অধমের তরি আউলিয়া জি লানি তোমার হস্ত পরে সফল মোরে গো, তোমার হস্ত পরে সফল মোরে গো, আমার শাহ মিরান চন মনি, আমার শাহ নি আউলিয়া জিলানী বলে পার করো, অধমের তরি আউলিয়া জিলানী বলে পার করো, অধমের
বাগদাদে জ্বলিল শ্যামা জ্যোতে জগৎময়, যেমন চন্দ্রের দহাই রে বলি বাগদাদে জ্বলিল শ্যামা জ্যোতে জগৎময়, যেমন চন্দ্রের দহাই রে। যারে কি পাবলে পাশান গলে গো, যারে কি পাবলে পাশান গলে গো, আমার রাঙা হইয়া যাই পারশমণি আউলিয়া জিলানী বলে পার করো অধমের তরি জিলানী। তোমার হস্ত পরে সবল মোরে গো, তোমার হস্ত পরে সবল মোরে গো, আমার শাহ মিরন চনমনি, আমার শাহ মিরন চনমনি আউলিয়া জিলানী বলে পার করো জিলানী বলে পার করো অধমের। সকলে বলে আলহামদুলিল্লাহ। সময়টা অনেক হয়ে গেছে, আপনারা কি কষ্ট নেন না? ভবিষ্যতে ইনশাল্লাহ কখনো আসলে আরো সুন্দর করে কিছু উপহার দেবো না। হ্যাঁ, আপনি মনে কষ্ট নেন না। হ্যাঁ, কোনো একটা কারণে, কোনো একটা রিজনে আপনি মনে কষ্ট নেন না। আপনি বুঝছেন তো, আকলমান ইশারা বাসত, আকলমান ইশারা বাসত जो कुछ होगा बाद में होगा। ए भाई जी साहब গিয়ে বলবার কি? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া নূরাল্লাহ, وعلى آلك وأصحابك سيدي يا رحمة للعالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، وقنا عذاب الموت قبر حشر ميزان دارين فصراط يوم القيامة يا رب العالمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا، وقل رب ارحمهما كما ربياني صغيرا। আই মাওলাই করিম, আমি অদম না, চিজ না, লাইক না, খানদান গুনাহগার বান্দা মাওলা, মধ্যচর বাসিন্দাদেরকে নিয়ে মাওলা তোমার শাহিন শাহে বরগাহে দোখানা হাত বাড়াইল। আই মাওলাই করিম, মাগরিবের জামাতের পর থেকে অবধি পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, ওয়াজ নসিহত হয়েছে মাওলা, ভুল ত্রুটি বিয়াদবি মাফ করে মাওলা, ভুল ত্রুটি বিয়াদবি মাফ করে সওয়াবগুলো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াই আমার দয়াল নবীর রওজা সোনার মদিনায় কবুল করে নাও। আমার পেয়ারা নবী, নূর নবী, নূরে মুজাসসিম নবী, শাফাআতের কান্ডারে নবী, রাহমাতুল লিল আলামিন নবীর আসহাব, আজওয়াজ মুতাহহারাত, আহলে বাইতের নূরানি মাজারে পাকে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন, আহকামুল হাকিমিন, ও মাওলা, আমি গুনাহগার, তোমার শাহিন শাহে বরগায় হাত ধরেছি। কোন একটা আমল যদি তোমার দরবারে কবুল হয়ে গো মাওলা, ওই আমলের ওসিলায় সাদাকায় আজকের এই মাহফিলকে তোমার আলিশান দরবারে কবুল করে নাও। এ মাওলাই করিম, জান্নাতুল বাকি মুআল্লার মধ্যে আমার পেয়ারা নবীর যে সমস্ত সাহাবাগণ ঘুমায়, ওনাদের নূরানি মাজারে পাকে কবুল করে নাও। এ রব্বে করিম,
কারবালার ময়দানে আমার নবীর কলেজের টুকরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন, আয় আল্লাহ ওনাদের নূরানি রওজায় কবুল করে নাও। আয় আল্লাহ সাহাবে বদর, উহুদ, খন্দক, হুনাইন, খায়বারের জমিনে কবুল করে নাও। আয় আল্লাহ বিল খুসুস খানদানে কাদিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, ওয়াইসিয়া, রিফাইয়া, কলন্দরিয়া, রজবিয়া সহ সমস্ত আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের পীর এবং মুর্শিদগণের মাজারে মাজারে কবুল করে নাও। আয় আল্লাহ আমার বড় পীরের সমস্ত আওলাদ, খুলাফা, মুহিব্বিন, মুরিদিন, আশিকিন, জাকিরিন तमाम পৃথিবীর যে যে জায়গায় শায়িত আছেন প্রত্যেকের নূরানি রওজায় রওজায় কবুল করে নাও। এক রব্বে করিম বাংলার সম্রাট শাহজালাল মুজাররদি ইয়ামানি শাহ রাহমাতুল্লাহ সহ মাওলা আমার দরবারের আকা সাইয়্যিদি মুর্শিদি সানাদি সৈয়দ মিরান শাহ তাতারি রাহমাতুল্লাহি আলাইহি নূরানি মাজারে কবুল করে নাও। আল্লাহ ওনার আওলাদে পাক সহ বাংলার জমিনে तमाम খোলাফা, মুহিব্বিন, মুরিদিন, আশিকিন, জাকিরিন সহ এই আল্লাহ আমার বাবা দাদা হুজুর সহ কচুয়ার জমিনে যারা শায়িত আছেন প্রত্যেকের নূরানি মাজারে কবুল করে নাও। আয় আল্লাহ এক মালিক, আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেকের পীর এবং মুর্শিদের দরবারে দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ গো সিনিকুটের জমিনে কবুল করে নাও। আয় আল্লাহ আমার কচুয়া দরবারের সমস্ত খুলাফা, সমস্ত মুরিদ, সমস্ত মুহিব্বিন, আশিকিন, জাকিরিন বাংলার যে সমস্ত কবরস্থানের মধ্যে আছে আয় আল্লাহ কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ এই মধ্যচর আব্বা ছেলে ব্যাপারী বাড়ি সহ আয় মাওলা যারা আমি গরিবের সঙ্গে দুইখানা হাত তোমার দরবারে বাড়াইলো প্রত্যেকের দুইটা হাতকে তুমি এই মুহূর্তে কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বে করিম কোন হাতকে তুমি এই মুহূর্তে খালি হাতে ফিরাইয়া দিও না। মাওলা প্যারা নবী নূর নবীর ওসিলায় হাত বাড়াইছি, আমাদের প্রত্যেকের মনে যত হাজত মাকসাদ আছে মাওলা প্রত্যেকটা হাজত মাকসাদ নেক বাসনা কামনা কবুল করে নাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি কারো বাবা নাই, মা নাই, মায়ের মানুষ নাই, মহাব্বতের মানুষ নাই, কবরের দেশে শায়িত আছেন আল্লাহ গো আমাদের বাবা মার কবর গুলারে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ যারা যারা আমি গরিবের কাছে দোয়া চেয়েছেন ও মালিক আপনার আবিদিন, সালেহিন, জাকিরিন, রাকিঈন বান্দাগণের উসিলায় সাদাকায় প্রত্যেকের দোয়া এবং মুনাজাতকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আজকে যারা এই মাহফিল সাজিয়েছেন আল্লাহ গো তাদের মনের মাকসাদ আপনি কবুল করে নিন। যে সমস্ত যুবকগণ আজকের এই মাহফিল সাজিয়েছেন তাদেরকে কবুল করে নিন। আয় আল্লাহ যারা সহযোগিতা করেছেন তাদেরকে কবুল করে নিন। আয় রব্বে করিম এই মধ্যচর গ্রামের মধ্যে পীর এবং মুর্শিদদের কদমের 600 বছর উপরে আল্লাহ আল্লাহ গো এই মধ্যচর বাসিন্দাদেরকে আপনার জিম্মাদারি আপনি নিয়ে নিন। আয় আল্লাহ তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন আল্লাহ। মাওলা ভবিষ্যতের জীবনে চলাফেরা ওঠা বসায় মাওলা যেন তারা হেফাজতে থাকতে পারে সেই তৌফিক দান করে দিন। আয় রব্বে করিম এই মধ্যচর গ্রামের মধ্যে আমাদের রাউফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসাকে আপনি কবুল করে নিন। আয় আল্লাহ আরো যত যত সুন্নি প্রতিষ্ঠান আছে গো মাওলা সকল সুন্নি প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নিন। এই প্রতিষ্ঠান থেকে যেন আমার নবীর সৈনিকগুলা বের হতে পারে সেই রহমত বরকত আপনি দান করে দিন। আয় রব্বে করিম আহকামুল হাকিমিন तमाम নবী আলাইহিম আজমাইন तमाम ওলি আল্লাহ গৌস কুতুব আফদাল গণের দরবারে কবুল করে নিন। ওনাদের উসিলায় সাদাকায় আমরা হাত বাড়াইছি আল্লাহ আমাদের এই দুইখানা হাতের সঙ্গে পর্দার অন্তরাল থেকে যে সমস্ত মা এবং বোনেরা হাত বাড়াইছে ওনাদের হাতখানাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। জীবনে যত গুনাহ করেছি মালিক সাগীরা কবিরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহ থেকে মাফ চাই। হে আল্লাহ আপনি দয়াল নবীর খাতিরে মাফ করে দিন। আরে আল্লাহ বেঈমান মুনাফিক বানাইয়া সাদা কাফনের কাফন লাগাইয়েন না। আয় আল্লাহ ঈমানের সাথে যেন কবরে যেতে পারে সেই তৌফিক দেন গো আল্লাহ। ঈমানের সাথে যেন কবরে যেতে পারে সেই তৌফিক দেন। আয় আল্লাহ এই মধ্যচরবাসী আপনার হাবিবুল্লাহকে ভালোবাসে গো আল্লাহ।
এই মধ্যচরের যুবক বৃদ্ধ হে আল্লাহ আমার জনসাধারণ উলিয়া উলিয়াকে ভালোবাসে মাওলা গো এই মধ্যচর গ্রামের আকায়েদে আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা আছে নবী মানে ওলি মানে যারা আছে প্রত্যেকের জিম্মাদার আপনি মাওলা হইয়া যান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة سيد المرسلين بحق لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله